হ্যালো স্টুডেন্টস, ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছোটো ছোটো ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত। আমি তোমাদের জন্য এই ভিডিওতে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2024 তথা ফার্স্ট ইউনিট টেস্ট 2024-এ ক্লাস 5-এর আমাদের পরিবেশ থেকে 3 সেট প্রশ্নপত্র সহ উত্তর আলোচনা করছি। আমি এর আগে 19, 20, 21 এই 3টি সেটের প্রশ্নপত্র সহ উত্তর আলোচনা করেছি, অর্থাৎ মোট 21টি সেটের প্রশ্নপত্র সহ উত্তর আলোচনা করেছি। এবং সেই ভিডিওগুলো দেখতে এই ভিডিওর ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে ক্লিক করে দেখে নাও। আলোচনা শুরু করছি। আমি প্রথমে তোমাদের প্রশ্নপত্রটি দেখাবো, তারপরে উত্তর করব। এভাবে 3টি প্রশ্নপত্র পরপর দেখে উত্তর আলোচনা করব। প্রথমে প্র্যাকটিস সেট 22, একের দাগে প্রথম প্রশ্ন। আমাদের শরীরে বর্ম হলো নার্ভ, ত্বক, মাংসপেশি, হাত। রোদ লাগলে আমাদের ত্বকে তৈরি হয় ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন বি। পরের প্রশ্ন, কাদার ভাগ বেশি থাকে এঁটেল মাটিতে, বেলে মাটিতে, দোআঁশ মাটিতে, লাল মাটিতে। পরের প্রশ্ন, চা চাষের জন্য বিখ্যাত হলো দার্জিলিং, মালদা, কলকাতা, বর্ধমান। পরের প্রশ্ন, চাষের কাজে ব্যবহার করা হয় কুকুর, বিড়াল, বাইসন, গরু। সত্য মিথ্যা নির্বাচন করো যে কোনো 4টি। প্রথম প্রশ্ন, দেহের কোনো অংশ বেশি পুড়ে গেলে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। ডর চিকিৎসা করা হয় ক্যান্সার রোগের জন্য। গরু ছাগলের নখ খুব ধারালো হয়। দুধে লেবুর রস দিলে দুধ কেটে ছানা হয়ে যায়। কুকুর সর্বপ্রথম মানুষের পোষ মানে। স্তম্ভ মেলা, বাম স্তম্ভ, ডান স্তম্ভ। বাম স্তম্ভে রয়েছে চামড়ার রং, মেরুদণ্ডী প্রাণী, যক্ষা, কম্পোস্ট। ডান স্তম্ভে রয়েছে বায়ুবাহিত রোগ, জৈবসার, মেলানিন, বিড়াল। তারপরে উত্তরগুলো লক্ষ্য করো। প্রথম প্রশ্নের উত্তর, আমাদের শরীরে বর্ম হলো, সঠিক উত্তরটি হলো অপশান খ, ত্বক। পরের প্রশ্ন, রোদ লাগলে আমাদের ত্বকে তৈরি হয়, সঠিক উত্তরটি অপশান গ, ভিটামিন ডি। 3-এর দাগে কাদার ভাগ বেশি থাকে, সঠিক উত্তরটির অপশান ক, এঁটেল মাটিতে। 4-এর দাগে চা চাষের জন্য বিখ্যাত হলো অপশান ক, দার্জিলিং। 5 নম্বর প্রশ্ন, চাষের কাজে ব্যবহার করা হয়, সঠিক উত্তরটির অপশান ঘ, গরু। সত্য মিথ্যা নির্বাচন করো। দেহের কোনো অংশ বেশি পড়ে গেলে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার, সত্য। পরের প্রশ্ন, ডর চিকিৎসা করা হয় ক্যান্সার রোগের জন্য, মিথ্যা। সঠিক উত্তরটি হলো ডর চিকিৎসা করা হয় যক্ষা রোগের জন্য। পরের প্রশ্ন, গরু ছাগলের নখ খুব ধারালো হয়, এটা মিথ্যা। পরের প্রশ্ন, দুধে লেবুর রস দিলে দুধ কেটে ছানা হয়ে যায়, এটা সত্য। পরের প্রশ্ন, কুকুর সর্বপ্রথম মানুষের পোষ মানে, এটা সত্য। স্তম্ভ মেলা, আগে বলেছি, দেখো 3.1 চামড়া রঙের সঙ্গে গয়ে হবে মেলানিন। তারপর 3.2 মেরুদণ্ডী প্রাণীর সঙ্গে হবে বিড়াল। যক্ষা রোগের সঙ্গে হবে বায়ুবাহিত রোগ, কম্পোস্টের সঙ্গে হবে জৈব সার। প্র্যাকটিস সেট 23-এ প্রথম প্রশ্নপত্রটি লক্ষ্য করো। ওআরএস বানাতে প্রদত্ত কোনটির আগে? নুন ও জল, নুন ও চিনি, চিনি ও জল, নুন, চিনি ও জল। বৃষ্টির সম্ভাবনার কথা পৌঁছতে পারে কাক, পিঁপড়ে, টিকটিকি, বানর। পরের প্রশ্ন, যক্ষা রোগের চিকিৎসা পদ্ধতি হল ওআরএস, বিসিজি, ডিওটি, কোনটি নয়? অথবা পূর্ণবয়স্ক মানুষের হাড়ের সংখ্যা 300টি, 220টি, 206টি, 250টি। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, হাড়গুলি অস্থিসন্ধিতে ড্যাশ দিয়ে লাগানো থাকে। ড্যাশ মাছের কোনো কাঁটা নেই। 2.3 দাগে 2 পদ্ধতিতে জল শোধন করা হয়, একটি পদ্ধতি হলো প্রাকৃতিক পদ্ধতি, অপর পদ্ধতি হলো ড্যাশ পদ্ধতি। 3 দাগে সত্য না মিথ্যা নির্বাচন করো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল শোধন করে, অথবা ত্বকে রোদ লাগলে ভিটামিন সি তৈরি হয়। দোআঁশ মাটিতে বালি এবং কাদার ভাগ সমান। এবার বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। বাম দিকে রয়েছে ফিমার, কেঁচো, মেলানিন। ডান দিকে রয়েছে ত্বক, পায়ের হাড়, অমেরুদণ্ডী প্রাণী। 1-এর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বিকল্প প্রশ্নটি লক্ষণীয়, অর্থাৎ উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, ওআরএস বানাতে প্রদত্ত কোনটির আগে? সঠিক উত্তরটির অপশান ঘ, নুন, চিনি ও জল। পরের প্রশ্ন, বৃষ্টির সম্ভাবনার কথা বুঝতে পারে, সঠিক উত্তরটির অপশান খ, পিঁপড়ে। 1-3 দাগে যক্ষা রোগের চিকিৎসা পদ্ধতি হলো, সঠিক উত্তরটির অপশান গ, ডিওটি ডট। অথবা পূর্ণবয়স্ক মানুষের হাড়ের সংখ্যা, সঠিক উত্তরটি হলো অপশান গ, 206টি। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। হাড়গুলি অস্থিসন্ধিতে ড্যাশ দিয়ে লাগানো থাকে, উত্তর লিগামেন্ট দিয়ে। পরের প্রশ্ন, ড্যাশ মাছের কোনো কাঁটা নেই, উত্তর চিংড়ি মাছের।
তারপরে 2.3 দাগে দুই পদ্ধতিতে জল শোধন করা হয়, একটি পদ্ধতি হল প্রাকৃতিক পদ্ধতি ও অপর পদ্ধতি হল ড্যাশ পদ্ধতি। উত্তরটি হল রাসায়নিক পদ্ধতি। সত্য বা মিথ্যা নির্বাচন করো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল শোধন করে, উত্তরটি সত্য। অথবা ত্বকে রোদ লাগলে ভিটামিন সি তৈরি হয়, মিথ্যা। ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়, ডি। পরের প্রশ্ন, দোআঁশ মাটিতে বালি এবং কাদার ভাগ সমান, সত্য। বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে দেখো, উত্তরটি লক্ষ্য করো। ফিমারের সঙ্গে ক্ষয় পায়ের হাড়, কেঁচোর সঙ্গে অমেরুদণ্ডী প্রাণী, মেলানিনের সঙ্গে ক্ষয় ত্বক। প্র্যাকটিসের 24 দাগে দেখো প্রশ্নপত্রটি লক্ষ্য করো। প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, আমাদের চামড়ায় স্তর আছে 2টি, 3টি, 4টি, 5টি। পরের প্রশ্ন, থাবার নিচে নখ লুকিয়ে রাখে বিড়াল, হাঁস, গরু, বাজ পাখি। পরের প্রশ্ন, মাটির সজীব জৈব উপাদান হলো কম্পোস্ট সার, কেঁচো, নাইট্রোজেন সার, পেন। আমাদের শরীরে হাড়ের সংখ্যা 200টি, 205টি, 206টি, 203টি। বাম দিকের সঙ্গে ডান দিকে স্তম্ভ মিলিয়ে দেখো। বাম দিকে চিংড়ি, টিয়া স্বাভাবিক মাটির স্বাভাবিক উপাদান হৃৎপিণ্ড। ডান দিকে বন্য নাইট্রোজেন সার, মানব শরীরে পাম্প, অমেরুদণ্ডী। 3 দাগে শূন্যস্থান পূরণ করো। শরীরের পুষ্টি পদার্থ অক্সিজেন পৌঁছে দেয় ড্যাশ। পরের প্রশ্ন, হাতের ড্যাশতে বেশি ঘষাঘষি হয়। বয়স বাড়লে ত্বকে ড্যাশ তৈরি কমে যায়। পরের প্রশ্ন, ড্যাশ প্রতিরোধী শিশুদের ডট চিকিৎসা হয়। 4 জায়গায় একটি বাক্যে উত্তর দাও। মাটির দলা জলে ফেলে প্রথমে কী হয়? ধমনী কী? কী কারণে মেলানিন তৈরি হয় না? রক্ত অল্পতা কাকে বলে? সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 দাগে আমাদের চামড়ার স্তরে আছে, সঠিক উত্তরটি অপশন করে 2টি স্তর। তারপরে 2 দাগে থাবার নিচে নখ লুকিয়ে রাখে, সঠিক উত্তরটির অপশন করে বিড়াল। পরের প্রশ্ন, মাটির সজীব জৈব উপাদান হলো, সঠিক উত্তরটি হলো অপশন হয় কেঁচো। 4 দাগে আমাদের শরীরে হাড়ের সংখ্যা, সঠিক উত্তরটি হলো অপশন গয় 206টি। বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মিলিয়ে দেখো। 2.1 চিংড়ির সঙ্গে ঘয়ে অমেরুদণ্ডী, 2.2 টিয়ার সঙ্গে কয়ে বন্য, 2.3 দাগে মাটির স্বাভাবিক উপাদানের সঙ্গে ক্ষয়ে নাইট্রোজেন সার। 3 দাগে শূন্যস্থান পূরণ করো। 3.1 দাগে শরীরের পুষ্টি পদার্থ অক্সিজেন পৌঁছে দেয় ড্যাশ, উত্তরটি হল রক্ত। হাতের ড্যাশতে বেশি ঘষাঘষি হয়, উত্তর চেটোতে। পরের প্রশ্ন, বয়স বাড়লে ত্বকে ড্যাশ তৈরি কমে যায়, উত্তর মেলানিন তৈরি কমে যায়। পরের প্রশ্ন, ড্যাশ প্রতিরোধী শিশুদের ডট চিকিৎসা করা হয়, উত্তর যক্ষা। 4 দাগে একটি বাক্যে উত্তর দাও। মাটির দলা জলে ফেলে প্রথমে কী হয়? উত্তর, মাটির দলা জলে ফেললে প্রথমে তা থেকে বুদবুদ করে বাতাস উঠবে। 4.2 দাগে ধমনী কী? উত্তর, যে রক্তবাহের মাধ্যমে বিশুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের সর্বত্র বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় তাকে ধমনী বলে। পরের প্রশ্ন, কী কী কারণে মেলানিন তৈরি হয় না? উত্তর, অপুষ্টি ও বার্ধক্যের কারণে মেলানিন তৈরি হয় না। 4.4 রক্তাল্পতা কাকে বলে? উত্তর, রক্তাল্পতা একটি রোগ। এই রোগের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, এতে শরীর দুর্বল হয়ে পড়ে। ধন্যবাদ। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।